প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের পাঠ কার্যক্রম শুরু করছি। আমি তাহমিনা বেগম, সহকারী শিক্ষক, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, মিরপুর, ঢাকা। আজকে আমাদের আলোচ্য পাঠ কার্যক্রম রসায়ন বিষয়ের উপর দশম শ্রেণীর এবং আজকের আলোচ্য অধ্যায় পর্যায় সারণী অর্থাৎ চতুর্থ অধ্যায়। আজকের পাঠ পর্যায় সারণীর পটভূমি অর্থাৎ পর্যায় সারণীর ইতিহাস সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। আজকের পাঠ শেষে আমরা কি কি বিষয়ে জানতে পারবো, চলো জেনে নেওয়া যাক। পর্যায় সারণী কি তা আমরা ব্যাখ্যা করতে পারবো। আধুনিক পর্যায় সারণীর পটভূমি আমরা ব্যাখ্যা করতে চেষ্টা করব এবং পর্যায় সারণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। চলো তাহলে মূল পাঠ কার্যক্রমে আমরা ফিরে যাই। রসায়নের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এই পর্যায় সারণী। আজ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। তবে এই 118টি মৌল বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানীদের অবদানের দ্বারা এদের ভৌত রাসায়নিক ধর্ম আমরা জানতে পেরেছি বা ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পেরেছি। কিন্তু এই আবিষ্কৃত মৌলগুলোকে বিশৃঙ্খলভাবে সজ্জা বা বিন্যাস করে রাখলে এদের এই মৌলর ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য, রাসায়নিক বিক্রিয়া বা বিভিন্ন বিষয়ের উপর প্রচন্ড সমস্যার সৃষ্টি হয়। তাই একটি সুশৃঙ্খল ও ধারাবদ্ধভাবে এই মৌলগুলোকে একটি সারণীর মাধ্যমে সজ্জিত করা হয়। এই মৌলসমূহের এই সুসজ্জিত বিন্যাস বা সারণীকেই আমরা বলে থাকি পর্যায় সারণী। পর্যায় সারণী আবিষ্কারের পটভূমি আমরা আজকে আলোচনা করব। 1789 সালে বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোসিয়ে সর্বপ্রথম ভৌত অবস্থার উপর ভিত্তি করে মৌলসমূহকে 3 শ্রেণীতে বিভক্ত করেন। বলা যেতে পারে অ্যান্টনি ল্যাভোসিয়ে সর্বপ্রথম মৌলগুলোকে সুসজ্জিত করার একটি প্রচেষ্টা করেছেন। তিনি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, মার্কারি, জিঙ্ক ইত্যাদি সহ মোট 33টি মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন। ল্যাভোসিয়ের সময় থেকেই মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তাভাবনা শুরু হয় এবং এরপর থেকেই আবিষ্কৃত মৌলগুলোকে কিভাবে একটি সুসজ্জিত ধারাবাহিক বিন্যাসে বিন্যস্ত করা যায় সেই চেষ্টা শুরু হয়। অ্যান্টনি ল্যাভোসিয়ে মূলত তখনকার পর্যন্ত আবিষ্কৃত 33টি মৌলিক পদার্থকে দুটি ভাগে ভাগ করেছিলেন, যা হচ্ছে ধাতু ও অধাতু, এবং এই ধাতু ও অধাতুর উপর ভিত্তি করে তিনি মৌলগুলোকে শ্রেণী বিভাগে বিন্যস্ত করার চেষ্টা করেছিলেন। এরপরে 1829 সালে বিজ্ঞানী রোবেরেইনার মৌলিক পদার্থগুলোকে ভিন্নভাবে সজ্জিত করার একটি প্রয়াস করেন। রোবেরেইনার দেখেন রাসায়নিকভাবে সদৃশ বা রাসায়নিক বৈশিষ্ট্যে মিল আছে এমন প্রতি তিনটি মৌলের মধ্যে দ্বিতীয়টির পারমাণবিক ভর প্রথম ও তৃতীয়টির পারমাণবিক ভরের বা পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হয়। অর্থাৎ রোবেরেইনার বলেছেন যে রাসায়নিকভাবে বৈশিষ্ট্যের সাদৃশ্য আছে এরকম তিনটি মৌল যদি নেওয়া হয় তাহলে দ্বিতীয়টির পারমাণবিক ভর, তোমরা লক্ষ্য করো, দ্বিতীয়টির পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয়টির পারমাণবিক ভরের বা পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হবে। চলো রোবেরেইনার ত্রয়ী সূত্রের ব্যাখ্যাটি আমরা বোঝার চেষ্টা করি। মনে করি এখানে আমরা মৌলগুলো একটি সারণীতে আমরা মৌল দেখতে পাচ্ছি। কিছু মৌলের প্রতীক আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম। এখানে এদের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর উল্লেখ করা আছে। রোবেরেইনার দেখিয়েছেন যে
যে কোনো তিনটি মৌলের যারা রাসায়নিকভাবে অনেকটা সাদৃশ্যপূর্ণ তাদের প্রথম ও দ্বিতীয়টির পারমাণবিক ভরের গড়ের সমান হবে মাঝখানের অথবা দ্বিতীয়টির পারমাণবিক ভরের সমান। যেমন এখানে এই সারণীতে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই তিনটি মৌলের রাসায়নিক ধর্মে বা রাসায়নিক বৈশিষ্ট্যে যথেষ্ট মিল রয়েছে। এখানে লিথিয়াম ও পটাশিয়ামের পারমাণবিক ভর যথাক্রমে 7 এবং 39। ডোবেরাইনারের ত্রয়ী সূত্র অনুসারে সোডিয়ামের পারমাণবিক ভর হবে 7 + 39/2, অর্থাৎ গড় এই দুটির পারমাণবিক ভরের গড়ের সমান এটি দাঁড়ায় 23, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ভর 23। ডোবেরাইনারের এই সূত্রটিকে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলা হয়ে থাকে। পরবর্তীতে আরো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে পর্যায় সারণীর উপর বা মৌলগুলোর সুশৃঙ্খল বিন্যাসের উপর বিশদ গবেষণা করেন এবং বিভিন্নভাবে মৌলগুলোকে সুসজ্জিত করার চেষ্টা করেন। 1864 সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড মৌলগুলোকে তাদের ভর অনুযায়ী সাজিয়ে প্রতি অষ্টম মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মে মিল দেখতে পান। অর্থাৎ এই নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুযায়ী মৌলসমূহকে ভরের ছোট থেকে বড় অনুযায়ী যদি সাজানো হয় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে অথবা সাদৃশ্যপূর্ণ হবে। এই সূত্রটিকে নিউল্যান্ডের অষ্টক সূত্র বা অষ্টক তত্ত্ব বলা হয়ে থাকে। নিউল্যান্ড 1864 সালে এভাবে মৌলগুলোকে সুসজ্জিত করার চেষ্টা করেন। এরপরে 1869 সালে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ এবং জার্মান বিজ্ঞানী লুথার মেয়ার পৃথকভাবে একই ধর্ম বিশিষ্ট বিভিন্ন মৌলকে সমশ্রেণী বা একই শ্রেণীভুক্ত করার চেষ্টা করেন এবং মৌলসমূহের একটি তালিকা প্রকাশ করেন যা রসায়নের পর্যায় সারণী নামে পরিচিত। 1869 সালের পরবর্তীতে হেনরি মোসলে 1913 সালে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব করেন। ফলে মেন্ডেলিভের পর্যায় সারণীর যে ত্রুটি ছিল, অর্থাৎ মেন্ডেলিভ প্রদত্ত পর্যায় সারণীতে বলা হয়েছিল পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সজ্জিত করা হয়, কিন্তু পরবর্তীতে এই মেন্ডেলিভের পর্যায় সারণীতে সংশোধন করে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা উল্লেখ করা হয় এবং এই যে ত্রুটিগুলো ছিল বা পারমাণবিক সংখ্যা উল্লেখ করার মাধ্যমে উত্থিত বা বিভিন্ন সমস্যাগুলো সমাধান সম্ভব হয়েছিল। ডিমিট্রি ইভানোভিচ মেন্ডেলিভ, উনি পারমাণবিক মৌলসমূহের পর্যায় সারণীর উপর যদিও বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব বা সূত্র প্রদান করেন, তথাপি আজ পর্যন্ত মেন্ডেলিভকে বা ডিমিট্রি মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক আখ্যায়িত করা হয়, কারণ তিনি সর্বপ্রথম মৌলসমূহকে বা আবিষ্কৃত মৌলসমূহের একটি সুসজ্জিত ছক বা বিন্যাস বা সারণী তৈরি করতে সক্ষম হন। যদিও পরবর্তীতে মোসলে সেই পারমাণবিক ভর অনুযায়ী সজ্জিত মৌলসমূহের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সজ্জিত করায় যুক্তিযুক্ত মনে করেন এবং একে বলা হয় ডিমিট্রি মেন্ডেলিভের বা হেনরি মোসলে কর্তৃক সংশোধিত পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সারণীর সর্বশেষে একটি আধুনিক পর্যায় সারণীর প্রস্তাবনা করা হয় এবং এটি একটি আমরা স্লাইডে দেখতে পাচ্ছি বা চিত্রে দেখতে পাচ্ছি একটি আধুনিক পর্যায় সারণীর চিত্র, যেখানে মৌলগুলোকে বিভিন্ন আনুভূমিক লাইন এবং উলম্ব লাইনে সজ্জিত করা হয়েছে। এটি একটি আধুনিক পর্যায় সারণীর চিত্র। এখানে উলম্ব লাইনগুলোকে বলা হয় কলাম বা গ্রুপ এবং আনুভূমিক লাইনগুলোকে বলা হয় পর্যায়
পর্যায়, বিভিন্ন পর্যায়, আনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায় এবং উলম্ব সারিগুলোকে বলা হয় গ্রুপ। এবং বিভিন্ন গ্রুপ ও পর্যায় অনুসারে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে। এবার আমরা মেন্ডেলিভ প্রদত্ত পর্যায় সারণীটির আরেকটু ব্যাখ্যা বোঝার চেষ্টা করব। 1879 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। সূত্রটি হলো মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ মৌলসমূহের ভৌত রাসায়নিক বৈশিষ্ট্যগুলো পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে পরিবর্তিত হয় বা আবর্তিত হয়। এই সূত্রানুসারে তিনি তখনও পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে 12টি আনুভূমিক সারি এবং অর্থাৎ 12টি পর্যায় আর 8টি খাড়া কলাম বা 8টি গ্রুপে বিন্যস্ত করে একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখান যে একই কলাম বরাবর সকল মৌলগুলোর ধর্ম একই রকম এবং একটি পর্যায়ের প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মে ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। এই ছকগুলোর বা এই বিন্যাসের নাম দেয়া হয় পর্যায় সারণী। অর্থাৎ মেন্ডেলিভ 1879 সালে 63টি মৌলকে বিন্যস্ত করে একটি পর্যায় সারণী প্রদান করেন। মেন্ডেলিভের পর্যায় সারণীর একটি সাফল্য হচ্ছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করা। অর্থাৎ সে সময় মাত্র 63টি মৌল আবিষ্কৃত হওয়ার কারণে পর্যায় সারণীর কিছু ঘর তিনি ফাঁকা রেখেছিলেন। মেন্ডেলিভ এই ফাঁকা ঘরগুলোর জন্য যে মৌলগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন পরবর্তীতে সেগুলো সত্য প্রমাণিত হয় এবং বিভিন্ন মৌলগুলোকে সেই ফাঁকা ঘরে পারমাণবিক সংখ্যা অনুসারে সজ্জিত করা হয়। মেন্ডেলিভ পর্যায় সারণীর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এজন্যই মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক। 1913 সালে হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হওয়ার পর বিভিন্ন মৌলের রঞ্জন রশ্মি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখান যে মৌলসমূহের ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ভিত্তিক হয়। অর্থাৎ মোসলে বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণ করেন যে পারমাণবিক মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর অনুসারে নয়, বরং পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে পরিবর্তিত বা আবর্তিত হয়। পর্যায় সূত্র নিম্নরূপে বিবৃত করা হয়। তখন সব বিজ্ঞানীরাই বিনা দ্বিধায় বা সব বিজ্ঞানীরাই এটি স্বীকার করেন যে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর নয়। তাই আধুনিক পর্যায় সারণী এভাবে প্রস্তাব করা হয়: মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ পর্যায় সারণীর মূল ভিত্তি পারমাণবিক সংখ্যা, এটি প্রস্তাবনা করা হয় এবং এটি সর্বজন স্বীকৃত একটি পর্যায় সূত্র। হেনরি মোসলে আমরা এখানে একটি স্লাইডে হেনরি মোসলে কর্তৃক সংশোধিত পর্যায় সারণীটি আমরা দেখতে পাচ্ছি। 1913 সালে তিনি প্রস্তাব করেন মৌলসমূহ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখানে একটি আধুনিক পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের চিত্র আমরা লক্ষ্য করতে পারছি। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে পর্যায় সারণীর আবিষ্কারের বিভিন্ন ধাপসমূহ বা পর্যায় সারণী আবিষ্কারের পটভূমি। আমরা এই বিষয়ে পর্যায় সারণী একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় বলেই আমরা এই সম্পর্কে বা এর পটভূমি সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করব এবং এই সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর তৈরি করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে।